গণঅভ্যুত্থানের স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পার হয়ে গেছে ১০০ দিনের বেশি। এই সরকারের যেসব বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে তার মধ্যে অন্যতম নির্বাচনী ইস্যু। মাঠের বড় দল বিএনপি এই সরকারের শুরু থেকে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে আসছে। এদিকে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এ নিয়ে নানা সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন। গণঅভ্যুত্থানের পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই, এটাই আমাদের লক্ষ্য। তাতে করে আমাদের যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে। তাদের রিপোর্ট পাওয়ার পরেই বুঝতে পারবো কত তাড়াতাড়ি আমরা কাজটা করতে সক্ষম হব। একই রকম মন্তব্য করেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটি বিপ্লবী সরকার। তাই শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়। ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচনের ব্যাপারে বলেন, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করব। আমরা আগের মতো ভুয়া নির্বাচন চাই না। তবে কিছুদিন আগে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির কথা জানিয়েছিলেন এই উপদেষ্টা। তিনি বলেছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে। অন্যদিকে সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে ২০২৬-এর মাঝামাঝি সময় লাগতে পারে বলে মন্তব্য করেছিলেন আরেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। যদিও তিনি তার এই মন্তব্যকে একান্ত ব্যক্তিগত মন্তব্য বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। একদিকে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি, অন্যদিকে ছাত্রনেতাদের সংস্কার শেষে নির্বাচন দেওয়া। এই দুয়ের মাঝে যখন নির্বাচনী বিতর্ক চলছে, ঠিক তারই মধ্যে একাধিক উপদেষ্টার এমন মতামতকে ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বলেও জানায় এই প্রেস উইং। নির্বাচন নিয়ে যখন চলছে নানা তর্ক বিতর্ক, তখনও কেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেওয়া হলো না? এ নিয়ে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারফুল ইসলাম বলেন, যে গুণগত পরিবর্তন দরকার শাসন ব্যবস্থায়, সেই পরিবর্তন আনতে গেলে যে ন্যূনতম সংস্কার দরকার, সেই সংস্কার করতে কতদিন সময় লাগবে সেটা অন্তর্বর্তী সরকার পরিষ্কারভাবে বলতে পারে বলে আমার ধারণা। যখন সে সমস্ত প্রতিবেদনগুলো পাবে তখন সে বলতে পারবে কত সময় লাগবে। এরই মধ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগাদা দেওয়া বিএনপি বরাবরের মতোই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এদিকে শুরু থেকেই সংস্কারকে প্রাধান্য দেওয়া প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার এক ভাষণে বলেছেন, আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের কতটা সময় আমরা পাবো। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার শেষে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচনের আয়োজন করব। মেহেদি হাসান, ডেস্ক নিউজ, ইত্তেফাক।